Sanket, why you are sitting here? আমার জীবনে আর কিছু পাওয়ার নেই, এবার মানুষের জন্য কিছু করতে চাই। চন্দননগরের প্রচারে বেরিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের চতুর্থ দিন। আজ চন্দননগরে বোড়াইচণ্ডী মন্দিরে পুজো দিয়ে পাশের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন হুগলির তৃণমূল প্রার্থী। তারকা প্রার্থীকে দেখতে যথারীতি ভিড় জমে রাস্তার দুধারে। বোড়াইচণ্ডীতলা থেকে বেরিয়ে বিন্দুবাসিনী পাড়া হয়ে লক্ষ্মীগঞ্জ বাজার, উর্দি বাজারের বিভিন্ন পাড়ায় প্রচার করেন রচনা। পরে চন্দননগর স্ট্যান্ড ঘাটের জলশ্রী ভাসমান রেস্টুরেন্টে কিছুটা বিশ্রাম নিয়ে পরে স্বাগতম হ্রদে একতা ভোজে অংশ নেন তিনি। বিকালে চন্দননগরের কর্মী সভাও করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মন্দিরে পুজো দিয়ে খুব ভালো লাগছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। কর্মী অসন্তোষের ব্যাপারে তিনি বলেন, একত্রিত করে আলোচনার মধ্যে দিয়ে সব মিটিয়ে নেওয়া যায়। তৃণমূলের বিশিষ্ট কর্মী শ্রী ইন্দ্রনীল সেনের কথায় সহমত হয়ে তিনি বলেন, যদি আমরা এইবার জয়ী হয়ে আসি, প্রত্যেক বিধানসভা ও ওয়ার্ড ভিত্তিক একটি করে সাংসদ অফিস থাকবে, যাতে পরিষেবা পেতে কারো কষ্ট না হয়। সেই প্রতিশ্রুতিও তিনি আজ দিয়ে দেন। বিগত 5 বছরে হুগলির সাংসদ কি কাজ করেছেন আর কত টাকা কোথায় খরচা করেছেন, সে কাজের খতিয়ানও তিনি চেয়ে পাঠান। রচনা বলেন, আমি নাম করে নিয়েছি, খ্যাতি আছে, এখন যদি শেষের দিকটা জীবনের শেষ 15-20টা বছর মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে আমি খুশি হব। জীবনে আমার আর কিছু পাওয়ার নেই। কাজের খতিয়ান তুলে ধরে লকেট চ্যাটার্জি কি বলেন শুনে নেওয়া যাক। 5 বছরে ডিসি করেন, আমি যখন বললাম যে 1 কোটি টাকা নিচে দিয়েছেন, কোথায় কাজ কোথায়, হিসেব কোথায়? আমাদের 5 বছরে আমরা নিজের কথাটা বলছেন, এই প্রথম রাজনীতিতে এসেছেন, জানেন না হয়তো যে এটাও বলতে পারবেন না, শিখিয়ে দেওয়া উচিত। প্রত্যেক বছরে আমাদের 5 কোটি টাকা করে আসে। এবার এবছরে আমাদের 2 বছর আমরা পাইনি, এবং তারপরে আমাদের 17 কোটি টাকা এসেছিল। 17 কোটি টাকার মধ্যে 17 কোটি টাকা আগে কিছু টাকা ছিল, সব মিলিয়ে 17 কোটি 62,77,000 টাকার আমার কাছে হিসেব আছে। এগুলো পরবর্তীকালে আপনাদের সবাইকে এর মধ্যে দেওয়া আছে। এখানে বিদ্যালয়ের পাম্প, ওই জলের পাম্প হয়েছে 2টো, বিদ্যালয়ের রুম হয়েছে 5টা, বিদ্যালয়ের ওয়াল হয়েছে 4টে, বিদ্যালয়ের সাইকেল শেড হয়েছে 1টা, মিড ডে মিলের কিচেন হয়েছে 1টা, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব হয়েছে 1টা, বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ হয়েছে 1টা, বিদ্যালয়ের অডিটোরিয়াম হয়েছে 1টা, বিদ্যালয়ের শৌচালয় হয়েছে, বাথরুম 2টো, অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে 5টা, প্রাথমিক কেন্দ্রে বসবার, স্বাস্থ্য কেন্দ্রে বসবার জায়গা করা হয়েছে 1টা, রাস্তা দেওয়া হয়েছে 1টা, ড্রেন দেওয়া হয়েছে 3টে, গ্রিন জেনারেটর দেওয়া হয়েছে 1টা, শ্মশান ঘাট 1টা করা হয়েছে, জলছত্র করা হয়েছে 58টা। বিভিন্ন জায়গায় মানুষের অসুবিধা হবে বলে 58 জায়গায় ঠান্ডা পানীয় পরিচিত জলের জলছত্র করা হয়েছে। হাইমাস লাইট প্রচণ্ডভাবে দরকার, পুরো হুগলি অন্ধকার ছিল। পুরো হুগলি এই 5 বছর আগে পুরো অন্ধকার ছিল, সেখানে 273টা সোলার লাইট, 150টা সোলার লাইট দেওয়া হয়েছে। এই মোটামুটি কাজের হিসেব আছে 17 কোটি 62 লাখ টাকা। কিন্তু এরপরেও আরও প্রচুর মানুষ লাইট চাইছেন, আমরা আলো চাইছেন। মানে স্বাভাবিকভাবে ভাবুন, এতদিন ধরে সরকারটা রয়েছে, আলো পর্যন্ত নেই। বিভিন্ন মন্দির বলুন, মঠ বলুন, বাজার বলুন, বাস স্ট্যান্ড বলুন, বিভিন্ন জায়গায় জায়গায় আলো নেই। আলোর এত ডিম্যান্ড, এটা একটা স্বাভাবিক, আমাদের নির্দিষ্ট টাকা আসে, সেটাতে করতে হয়। মানে যেখানে আলো নেই, তাহলে ভেবে দেখুন সেখানে শিল্প কি করে আসবে। রাজ্য সরকারের আমলে রাজ্য সরকার আলোটুকু করতে পারেনি। সেই জন্য আজকে আমরা যতটুকুনি পেরেছি, আমরা বিদ্যালয় স্টুডেন্টদের ওপর বেশি নজর দিয়েছি এবং আমরা আলোর দিকে বেশি নজর দিয়েছি। প্রচুর শিল্প হয়েছে, ধোঁয়ায় ভরে গেছে। নতুন আছে, ও তো জানে না, এই প্রথম এসছে। রাজনীতিটা করে যদি আসতো ভালো হতো।
একদম দিদি নাম্বার 1 থেকে এসছে, ও বুঝতে পারবে যে তৃণমূল ধোঁয়া নয়, পুরো ধোঁয়াশা হয়ে যাবে আস্তে আস্তে, ওর কাছে দেখতে পাবেন, ভাববে আমি কি ভুল করেছি পার্টিটায় এসে, কদিন পরেই বুঝতে পারবে। দিদি আজকে সকালে জুট মিল বন্ধ হয়ে গেল। কি ভদ্রেশ্বর জুট মিল আজকে সাসপেনশনের পর জুট মিল বন্ধ হয়ে গেছে। ভদ্রেশ্বরে দেখুন বিভিন্ন জায়গায় জুট মিলের এরকম একটা করছে, যবে থেকে ইলেকশনে ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে, ভোটের দিকে আসছে, এদের একটা স্বভাবই আছে যে জুট মিলগুলোকে বন্ধ করে দিচ্ছে, ওয়ার্কারদের চাপ দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে লেবার ইউনিয়নের চাপ দেওয়া হচ্ছে যে তারা যেন মানে তাদের যুক্তি মেনে নেয়। কিন্তু পুরো জুট মিলের ওয়ার্কারদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে, মোদিজি আছে, আমরা পুরোপুরিভাবে এর ব্যবস্থা করব। এই কয়েকটা দিন আমাদের না যেহেতু আচারসংহিতা লেগে আছে, কিন্তু আমরা প্রত্যেকটা মালিকের সাথে কথা বলছি এবং প্রত্যেকটা লেবারদের সাথে কথা বলছি, আমরা লেবারদের পাশে আছি এবং লেবারদের যেসব প্রবলেমগুলো হচ্ছে, যেসব চুক্তিগুলো কালো চুক্তিগুলো লেবারদের সাথে না বলে করিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো আমরা ঠিক করার ব্যবস্থা করছি। ইংরেজন আজকে বলেছেন যে একটাও যদি এমপি উনিই পাননি, আমাদের কাছে প্রায় 10,000 মতন সার্টিফিকেট, এই ট্রেনের টিকিটের তো ছেড়েই দিন, আমার মনে নেই এত, এবং কনফার্মেশন সার্টিফিকেট, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড 500,000-এর বেশি রিলিফ ফান্ড প্রধানমন্ত্রী, এই জেলা না বাইরের জেলা থেকে এসে নিয়ে গেছে উনি, এখন পাঠিয়ে এখন তার হবে না, উনি কাউকে পাঠিয়েওছেন হয়তো, যাকেও আমরা দিয়েছি, তারা তৃণমূলের লোক আছে আমার কাছ থেকে নিয়ে গেছে এসে, যে ও অসুবিধা হচ্ছে, আমার এখান থেকে অফিস থেকে নিয়ে গেছে, আমার বাড়ি থেকে নিয়ে গেছে। খুব ভালোভাবে পুজো হয়েছে, মায়ের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে সব কিছু সম্ভব। মায়ের আশীর্বাদ ছাড়া জীবনে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, সেই জন্য মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলাম চন্দননগরের কাজ। আশা করি খুব ভালো হবে সব কিছু, আর খুব ভালো মন্দির, আর সব থেকে ভালো কথা মন থেকে পুজো হয়েছে, ঠাকুরমশাই খুব ভালো করে পুজো দিয়েছে। আজকে কি চন্দননগরে গোটা দিনটা হ্যাঁ, আজকে চন্দননগরের জন্য লটের আজকে দিন পুরো। আজকে ইন্দ্রনীল সেন বললেন যে প্রতিটা ওয়ার্ডে অফিস হবে বা ওনার যেখানে যেখানে অফিস আছে, আপনিও কি সমর্থন করেন? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একদম প্রতিটা ওয়ার্ডে অফিস, প্রতিটা জেলায় অফিস, সর্ব জায়গায় অফিস হতে হবে, যাতে কোনো মানুষ কখনো না ভাবে যে আমাদেরকে দেখা হচ্ছে না, আমাদের কথা শোনা হচ্ছে না। প্রতিটি মানুষের পাশে আমরা পৌঁছাবো, এবং আমি আমার শুধু আমি নই কিন্তু আমি সব কথা বলছি আমার দলকে নিয়ে, আমি আমার দলকে একত্রিত করবো এবং আমরা সবাই মিলে লড়বো একদম। দিদি আপনার কনস্টিটিউয়েন্সিতে 6টা বিধানসভা অলরেডি ঘোরা হয়ে গেছে, কিরম রেসপন্স? দুর্দান্ত দুর্দান্ত রেসপন্স, প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি এবং ভীষণ ভালো লাগছে, এবং সব থেকে ভালো লাগছে আমার দলীয় কর্মীরা সবাই একসাথে হয়ে আমাকে এতভাবে ইন্সপায়ার করছেন, আমার সহযোগিতা করছেন, আমাকে আশ্বাস দিচ্ছেন যে আমি আছি তোমার সাথে, এটাই তো সব থেকে বড় কথা। কোথাও কি মনে হলো যে কোনো খামতি রয়ে গেছে? এখন অবধি পাইনি, এখন অবধি কোনো রকম খামতি পাইনি, আমার মনে হয় না যে এর পরেও পাবো। যদি কোথাও পান সেটা কীভাবে করবে? নিশ্চয়ই সব সমস্যার সমাধান হয়, কিন্তু সেই সমস্যার সমাধান তখনই হবে যখন মানুষ বসে কথা বলে, যে কোনো জিনিসে, শুধু রাজনীতি নয়। আজকে পরিবারেও যদি কারোর কোনো সমস্যা হয় না, পরিবারের মানুষ যদি বসে আলোচনা করে সেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সমস্যা হলে আমরা দরজা বন্ধ করে মুখে ঘুরি, দরজা বন্ধ করে দিলে সেই সমস্যাই থেকে যাবে, কোনোদিনও সমাধান হবে না। কিন্তু আমার বিশ্বাস আছে আমার পার্টির ওপর, আমার বিশ্বাস আছে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপরে। আমরা জানি আজকে যদি কোনো সমস্যা হয় আমরা সবাই মিলে একসাথে জোট বেঁধে সেটাকে সমাধান করবো। কিছু করেছে বলে মনে হয়েছে কি? আমি একটু জানতে চাই যে কি করেছে, কি করেনি আপনি প্রশ্ন করলেন। আমি জানতে চাই 5 বছরে উনি কি করেছেন, সেটা একটু আমাদেরকে একটুখানি পাঠালে খুব ভালো হয়। উনি বলছেন যে 17 কোটি টাকার কাজ করেছেন। হ্যাঁ, তো সেটা আমাদেরকে জানানো হোক, শুধু মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখনো জানতে পারেনি, জনগণকে তো জানাতে হবে 17 কোটিটা কোথায় খরচা হলো। উনি প্রচারে বেরিয়ে বলছেন যে উনি নতুন, মানে আপনি নতুন, সেই জন্য তৃণমূলের দুর্নীতি জানেন না, আস্তে আস্তে বুঝতে পারবেন উনিও কেমন। আচ্ছা, আমি নতুন সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলে দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি না, যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমি সচক্ষে সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আজকে এখানে এসেছি, তখন আমি তো কখনোই এটাকে সাপোর্ট করবো না যদি এরকম ধরনের বক্তব্য কেউ পেশ করে। এই যে গরম পড়েছে তাতে ভোটে দাঁড়িয়েছেন, কি বলবেন? না, কিন্তু কেন এরকম তো কোনো জায়গাতে লিখিত নেই যে
একটা বেসরকারি চ্যানেল একটা যদি আমার প্রোগ্রাম চালায়, এরকম কোনো কোথাও কি সেরকম রুলস আছে যে বন্ধ করে দেওয়া যায় বা দেওয়া উচিত বা দেওয়া যায়? আমি তো কোনোদিন শুনিনি সেরকম কোনো কথা। কোথাও কোনো লিগাল নোটিস এরকম নেই যে তুমি, হ্যাঁ সে তো নির্বাচন কমিশন বলবে, আমার তো এরকম তো কোনো নোটিস কোথাও নেই যে দিদি নাম্বার 1 বন্ধ হওয়া উচিত। সরকারি চ্যানেল বন্ধ, সরকারি চ্যানেল কোনো প্রোগ্রাম যদি আমার থাকে সেটা বন্ধ হওয়া উচিত, সেটা তো আপনি বারবার দাবি করছেন আপনি 100% জিতবেন। এই লোকসভা তো আগেও যে সাংসদ ছিল তিনি দাবি করছেন, কেন এতটা কনফিডেন্স আপনি বলছেন? আমি আমার কনফিডেন্সটা আমার কেন আছে বলতে পারি, আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাবো এবং আমি নিজেকে সবসময় মনে করি যে আমি এই বিশ্বাসটুকু আমার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করবো আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করবো। তো আমার সেই বিশ্বাস, ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারবো। বিরোধী পক্ষ কিসের ভিত্তিতে ভাবছেন সেটা তিনি জানেন, আমি জানি।